এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? তো যেহেতু আমের সিজন চলে এসেছে, তো আজকে হচ্ছে যে আম মাখানি বানাবো। এই যে এতগুলো আম নিয়েছি, আমগুলোর সাইজ অনেক বড় বড় হয়ে গিয়েছে। আম হচ্ছে ছোটও আছে, বড়ও আছে। আর আমের গন্ধগুলো অনেক সুন্দর, টাটকা আম, গাছ থেকে পেড়ে আনা গাছের আম এগুলো। এখন এগুলো হচ্ছে যে আমরা মাখানি করবো সবাই মিলে। প্রথম আমগুলোকে আমি কেটে নিচ্ছি। এগুলো সুন্দর করে ছিলে নিতে হবে, ছিলে তারপর ধুয়ে নিতে হবে এগুলোকে। আমগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে। এই যে আমগুলো, এগুলোকে এখন হচ্ছে যে এই মেশিনটার সাহায্যে কুচি কুচি করে দিব। এটাতে কুচি কুচি করার হচ্ছে একটাই সুবিধা, যে এটা হচ্ছে একদম ছোট ছোট করে চিকন চিকন করে হবে। এছাড়া পাটাতে চিটা করলেও হয়ে যায়, পাটাতে না করে এটা সহজ, সেজন্য এটাতেই করছি। আর এখানে শুকনো মরিচ, লবণ, তারপর চিনি, তারপরে হচ্ছে যে সরিষার তেল সব কিছু নিয়ে রেখে দিয়েছি। আর এই যে কুচানোর পরে এরকম হচ্ছে। তো এগুলো কুচানোর পর আবার আসছি। এখন এই যে এগুলো কুচানো শেষ, এগুলো একদম চিকন চিকন ঝুড়ি ঝুড়ির মতো হয়েছে। আর এখানে আমি দিয়ে দেবো হচ্ছে লবণ, কিছুটা পরিমাণে লবণ। তারপরে এখানে যে শুকনো মরিচ দিব এখানে। এটা হচ্ছে যে আমাদের গ্রামীণ মহিলাদের বুদ্ধি, শুকনো মরিচ একবারে ভেজে রেখে বোতলে রাখা হয়। আর দিব শুকনো মরিচ না, এগুলো তো এখন এগুলো হচ্ছে সুন্দর করে ভেঙে নিতে হবে, কষিয়ে নিতে হবে। বন্ধ করো তো মামা, শুকনো মরিচগুলো একদম। তারপর এখানে আমি সামান্য কিছুটা চিনি দিলাম, যেন টক কম লাগে। এগুলোকে আবার হচ্ছে কষিয়ে নেব শুকনো মরিচের সাথে। আর শুকনো মরিচ একটু কমই দিয়েছি, কারণ এগুলো হচ্ছে যে বার্মা মরিচ, সেজন্য অনেকটা ঝাল হবে। আর আমাদের বাসায় যেহেতু কাসন নাই, কাসন ফুরাই গেছে, তো সেজন্য হচ্ছে যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এটা হচ্ছে কাসনের বিপরীতে কাজ করে, আর একটু গ্রানটা সুন্দর আছে এখানে। এই যে এখন আমার এগুলো মাখানো হয়ে গেছে, এখন টেস্ট করার পালা। আমার ক্যামেরাম্যানকে একটু টেস্ট করতে দিই। ধরো, ঠিক আছে, সব ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। এখন সবাই মিলে খাওয়া দাওয়া হবে। আর দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।